নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র থেকে আজকের নিবেদন। বাল্যভোগ হতে অনেক বেলা হয়ে গেছে। কর্তা ব্যস্ত সমস্ত মানুষ ছিলেন। কোনো বিষয়েই দেরি করা তার ধাতে ছিল না। সব জোগাড় তিনি নিজেই অনেক আগে থেকেই করে রাখতেন এবং তিনি নিজেও চাইতেন যে প্রত্যেকে সব ব্যাপারেই সময় থাকতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে রাখবে। বেলা দেখে তিনি সকলকেই তাড়াতাড়ি করে রান্না ভোগ ঠাকুরের ঘরে আনতে বললেন। বেলা 12টার আর বেশি দেরি নেই। বেলা 12টার পর ঠাকুরের ভোগও দেওয়া যায় না। ওকে ডেকে ইন্দুবাবু বললেন, আপনি আবার ভোগ আইনা ঠাকুরের কাছে দেওয়ার জন্য ব্যস্ত হন কেন? ঠাকুরের ভোগ হইয়া গেছে। উনি একথায় নিবৃত্ত হচ্ছেন না। ইন্দুবাবু আবার কর্তাকে বললেন, আমি বলতে আছি যে ভোগ হইছে। কিন্তু ওর পীড়াপিড়িতে ইন্দুবাবু ভোগ নিবেদনের জন্য বসলেন। উনি খুব পীড়াপিড়ি করে ইন্দুবাবুকে জিজ্ঞাসা করলেন কি করে তিনি অত নিঃসংশয়ে ঠাকুরের ভোগ হয়ে গেছে এ কথা বললেন। ইন্দুবাবু কর্তাকে একটু আড়ালে নিয়ে বললেন যে পুজোর সময় তিনি দেখলেন যে ভোগের সব সামগ্রী এখানে সাজানো আছে এবং ঠাকুর নিজে এসে তা গ্রহণ করলেন, তাই এর পরও অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এই মনে করে ভোগ নিবেদনে বারবার আপত্তি করছিলেন। আবির্ভাব পুজোর দিনটিতে ঠাকুর অনেকবারই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসেন। ইন্দুবাবু বলেছিলেন একদিন, প্রত্যেক বাড়ি ঠাকুরের আসার একটা না একটা নিদর্শন পাওয়া যায়। আজ সেই কথা স্মরণ হয় আর মনে হয় তার উপর ঠাকুরের অশেষ করুণা, নইলে এই নিদর্শন তো আর কেউ দেখতে পায় না। ইন্দুবাবু সত্যিই পরম ভাগ্যবান। তার চরণে প্রণাম। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।